अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি রশনি এই রীতি নিজের দাদাকে প্রথমে খাইয়ে করতে চায় তাতে তাতে ভুল কোথায়? আমি ডাকছি শিবাকে। শিবা ফোন তুলছে না। বলেছিলাম না ও আর আসবে না। রোশনি, জেদ করে আর অপেক্ষা করিস না, না হলে এই নিয়মের সময়টা কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে। দাদা, কোথায় তুমি? রোশনি বৌমা, শুনতে পাচ্ছিস না? খাবারটা বেড়ে দে তাড়াতাড়ি। ক্ষমা করে দিও দাদা, এই প্রথম কোনো নিয়ম আমি তোমাকে ছাড়া পালন করছি। এত তাড়া কিসের যশোদা দেবী? রশনি, তোর দাদা এসে গেছে। দাদা? রশনি, আমার বোন, আমি জানি না এই মুহূর্তে তুই কি অবস্থায় আছিস। না, তোর দাদা তোকে কোনো বিপদে পড়তে দেবে না। রশনি! এ মানুষ নাকি দৈত্য? এটা কি হয়েছে তোমার দাদা? আমি একেবারেই ঠিক আছি রশনি। এখন তো রান্নাঘরের নিয়ম পালন করা বেশি দরকারি। শুভ সময় বয়ে যাচ্ছে, চল। শিবা, খাইয়ে দে রশনি, খাইয়ে দে। সুস্বাদু, খুব ভালো খেতে। নে, তুইও খা। খুব ভালো হয়েছে রশনি, সুখে থাক। আয়। আচ্ছা, শিবা আবার সন্দেহ করছে না তো যে ওকে অজ্ঞান করে এই বক্সে আমিই বন্ধ করেছিলাম?
আমি নিশ্চিত যে আমাকে অজ্ঞান করে ওই বাক্সে ঢুকিয়ে দেওয়ার মধ্যে এই মামার যশোদা দেবীর হাত আছে। সত্যিটা বের করতেই হবে। মামা বাবু, মহিলাদের নিয়ম কানুন তো পালন হয়ে গেছে, তাহলে চলুন এখন আমরা আমাদের পুরুষদের নিয়ম কানুন পালন করি। আমাদের এই পরিবারের এটাই নিয়ম যে জামাইয়ের মামাকে সোমরস খাওয়াতে হয়। চলুন আমরা আমাদের নিয়ম পালন করি। আসুন মামা বাবু, আসুন। আরে বসুন বসুন যশোদা দেবী। আরে আপনি বলাতে আপনার বৌমা এত রান্না করেছে, খেতে খেতে এইভাবে উঠে যাওয়াটা ভালো দেখায় না। আর এই নিয়মের পরে শাশুড়ি মা খাওয়ার পর তার বৌমাকে উপহার দেবে, তাহলেই তো নিয়মটা সম্পূর্ণ হবে। বসুন, খেয়ে নিন। ব্যাস 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 ভাগ্নে, নেশা টেশা করি না আমি। কি হলো মামা, সত্যিকারের পুরুষ আর উপদেশ দিচ্ছিলেন আমাকে? চলো, একজন সত্যিকারের পুরুষের মতো এক নিঃশ্বাসে পুরোটা শেষ করো। মজা হচ্ছে? চলো এই আনন্দে আর একটা হয়ে যাক। তাহলে মামা বাবু, আপনার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। যতটা ভেবেছিলাম শিবা তার থেকেও বেশি চালাক। ও আবার চাঁদনির থেকে সব সত্যি জেনে ফেলবে না তো? আমার উদ্দেশ্য হলো মামা এক মিনিট সাবধানে। আরে কি করেছেন আপনি? কাঁচ ভেঙে পড়েছে। আমার উদ্দেশ্য আরে ভাগ্নে, আমার আর উদ্দেশ্য কি হবে এই অর্জুনকে আর রোশনিকে আশীর্বাদ করা ছাড়া। মামা নাকি চাঁদনি মা তুমি? শিবা, শিবা ছাড় আমাকে। তোমার লাজ লজ্জা বলে কিছু আছে নাকি নেই? একজন গিরগিটিও এত রং বদল করে না যতটা বেশ বদল করে তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করছো। আর এবারে তুমি একজন পুরুষ বেশে এসেছো। বাহ চাঁদনি মা, বাহ, ধিক্কার তোমাকে। আরে আমার কিচ্ছু যায় আসে না তোর এসব কথায়, বুঝেছিস? কোনো লজ্জা লাগে না আমার। আর আজ শুনে রাখ, তোদের দুজনকে কোনো রকম দুঃখ বা কষ্ট দেওয়ার কোনো সুযোগ আমি ছাড়বো না। কিছুতেই ছাড়বো না আমি তোদেরকে। আমাদের কিচ্ছু করতে পারবেন না আপনি।
আর যখনই তুমি আমার বোনের কাছে আসার চেষ্টা করবে না, এই শিবরাজ তার বোনের ঢাল হয়ে তোমার সামনে দাঁড়াবে। আর আপনি আপনার স্বার্থের জন্য এই মহিলাকে সঙ্গে নিলেন। হ্যাঁ, নিয়েছি। জানিস না তুই যে শত্রুর শত্রু বন্ধু হয়? কিরে, আরে কেমন মহিলা আপনি! না, এই ভুলটা করো না তুমি। আমার মা এখন এই বাড়ির মালকিন। সে যা ইচ্ছে তাই করতে পারে, যাকে ইচ্ছে তাকে ডাকতে পারে। যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে আমি একটু মনে করিয়ে দিই। অর্ধেক সম্পত্তির মালকিন আপনার মা হলে অর্ধেক সম্পত্তির মালকিন কিন্তু আমিও। আর সেই অধিকারে আমি চাঁদনি মাকে এই বাড়িতে কোনোভাবেই থাকতে দেব না। এই রোশনি, না 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 না, এত সহজে কিভাবে বেরোবে ও? এই কিছুদিন আগেই তো হোলি শেষ হলো। যখন এসেই গেছে, আমাদের সাথে একটু হোলি খেলে যাক। এক নির্লজ্জ মহিলার জন্য এই হলো শাস্তি। রোশনি, তোর এই মুখটা দেখে তোর একটা প্রবাদের কথা মনে পড়ছে। হ্যাঁ দাদা, যেমন কর্ম তার তেমন ফল। চাঁদনি মা, হ্যাপি হোলি। এবার আপনি বেরিয়ে যান এখান থেকে। এত অপমানের পরেও মনে হচ্ছে আপনার ঠিক করে পেট ভরেনি, যে এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে আমাকেই আপনাকে বাইরে ছেড়ে আসতে হবে। খুব আফসোস করবি তোরা, যে অপমানের আগুনে আমি আর জ্বলছি সেই আগুনে সব ছাই হয়ে যাবে। শেষ করে দেবো তোদের দুজনকে। তুমি ঘুমোওনি এখনো? তখন যে আমি তোমায় বললাম একটু বিশ্রাম নিতে। এটা ভেবেছিলে তুমি আমি ঘুমিয়ে পড়ব? কিন্তু এই তোমার হাতের এই প্লেটের খাবার তো অন্য কিছুই বলছে। আমার ব্রত ভাঙার জন্য এসেছো? তাহলে খাইয়ে দাও। এই নাও, খেয়ে নাও। শিবা আমার ব্রত তখনই ভাঙবে
যখন আমার স্বামী নিজের হাতে আমাকে খাওয়াবে আর জলও খাওয়াবে। না হলে কোনো ব্যাপার না, না খেয়েও শুতে পারি। তুমি যদি চাও খাটে শুতে পারো, মেঝেটা ঠান্ডা আছে। কি বলতে চান আপনি? নাও, জল খেয়ে নাও। কত কিছু পাল্টে গেছে না আমাদের মধ্যে শিবা। এই বদলে যাওয়ার কারণটাও তুমি তো জানো। এতটাই রেগে আছো শিবা? আমাদের মধ্যে কি আগের মতন আর কিচ্ছু হতে পারে না? আমার আর তোমার মাঝে কোনোদিনও কোনো কিছু ঠিক হবে না, তাই আমার কথারও মানে বোঝার তোমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটাই বলতে চাইছি, তুমি চাইলে খাটে শুতে পারো, আমি মেঝেতে শুয়ে পড়বো। আমার না কথায় কথায় কোনো সাহায্যের দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। রশনি, কিচ্ছু হবে না, মনে সাহস রাখো, তুমি হুঁশে থাকার চেষ্টা করো, তুমি কিচ্ছু হবে না তোমার। এই উপকারটা আমি তোমার উপরে নয়, তোমার দাদার উপরে করছি, যাতে ওর বোনের কোনো ক্ষতি না হয়। না হলে সকালে ঘুম থেকে উঠে পুরো বাড়িটাকে মাথায় তুলে নেবে। আর সকাল সকাল ঝগড়াঝাটি আমার পছন্দ হয় না। ঘুমিয়ে পড়ো চুপচাপ। কতদিন আমাকে শাস্তি দিয়ে নিজেকে এভাবে কষ্ট দেবে শিবা? আর কতদিন নিজের মনের কথাগুলো তুমি না শুনে থাকবে? আমি জানি তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করো। কেন নিজের সাথে লড়াই করছো? কেন মেনে নিচ্ছ না যেভাবে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ হয়ে গেছি, তুমিও আমাকে ছাড়া একা হয়ে গেছো। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, নয়তো আমি কিন্তু চিৎকার করব। যত চেঁচামেচি করার আছে করে নাও, আর যদি চেঁচাতে চেঁচাতে গলা শুকিয়ে যায় না, তাহলে জল খেয়ে নিও। এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো।